হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি সবাই ভিডিওটা পুরোটাই দেখবে, কেউ স্কিপ করো না। তো আজ সারাদিনের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি সারাদিন আজ কীভাবে আমি কাটালাম। কারণ আর সকাল থেকে ক্যামেরা আমি অন করে দিয়েছি, তো খুব ঠান্ডাও পড়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে। তো সকালবেলা উঠে এই যে ব্রাশ করতে আমি চলে গেলাম বাইরেটা মশারিটা নামিয়ে, তো বিছানাটা এবার গুছিয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, তারপরে চা খেয়ে নেবো মুখ ধুয়ে এসে। দেখো মুখ ফুক ধুয়ে সব গুছিয়ে চলে এসেছি চা নিয়ে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। দেখো এই দেখো কম্বল মুড়ি দিয়ে বেশ সঙ্গে দেখো রুটি নিয়ে এসেছি। কালকে রুটি ছিল, রাতে বানানো হয়েছিল, তো সেই রুটি ছিল, সেই রুটিতে এখন চা খেয়ে নেবো। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়েছে। তো আমার দেখো স্নান ফান করা সব হয়ে গেছে, তো মুখে এবার ক্রিম ফ্রিম মেখে আমি পুরো ফ্রেশ হয়ে গেলাম। তো এবার পুজো সেরে আমি চলে যাব রান্নাঘরে। আর তোমাদের সারাদিনের কাজের শেষে সন্ধ্যাবেলায় কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি একটা নতুন রেসিপি তোমাদের শেয়ার করব, তোমরা কিন্তু দেখবে। সবারই হয় এটা, সব বাড়িতেই হয়। শীত পড়তে পড়তে সব খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, নানান রকম মানে ডিজাইনার পিঠে পুলি সব শুরু হয়ে যায়। তো আমাদের কিন্তু এটাও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে ভাত দেখছো আর আলু ভাজা, এইটাই এখন আমি দুপুর মানে সকালবেলা খাবো। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এই একটুখানি ভাত খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। সকাল প্রায় এখন 11টার বেশি বাজে, বলো এখন খিদে পেয়ে যায় না? তো দেরি হয়ে গেছে, স্নান ফ্নান করতে পুজো দিতে দেরি হয়ে গেল। তো আমি বলছি একটুখানি ভাত খেয়ে নিই, কালকে ভাত ছিল, সেই ভাতটা ফেলে দেবো, খেয়ে নিচ্ছি আলু ভাজা দিয়ে। সকালে আলু ভাজা রুটি হয়েছিল। আর কি রান্না হবে দেখো, এই দেখো এই যে বাটা মাছটা এনেছে, এই মাছটা ভাজা করব, রান্না আর করবো না, মানে শুধু ভাজা করে রেখে দেবো, ভাজাই খেয়ে নেবে। আর এই যে মাংস, মুরগির মাংস দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা রান্না করব। আর এদিকে সব দেখো সব রেডি, এগুলো এটা মিক্সিতে দিয়ে মশলাটা করে নেবো। আর এই দেখো ধনেপাতাটা বাটা করব। আর এই যে সব মাংস রান্নার যাবতীয় জিনিস দেখো। আর এটা বেশ ভেজে, একটুখানি হালকা ভেজে তারপরে বাটা করে নেবো ধনেপাতাটা। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই দেখো ভাত হচ্ছে, এদিকে হয়ে এসছে, ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বেতে শাক, বেতে শাকটা শীতকালে কিন্তু দেখবে বেতে শাকটা খুব ভালো লাগে কিন্তু, আর শীতকালেই বেশি পাওয়া যায় বেতে শাক। বেতে শাক আর লাউ শাক দিয়ে বেশ এটা করে নেবো। তো এগুলো আগে বসিয়ে দিয়েছি, এগুলো মাংসটা লাস্টে রান্না করবো। মাছ আর ধনেপাতা সব এগুলো আগে করে নিয়ে লাস্টে মাংসটা করে নিই, কারণ মা তো আর মাংস খায় না, সেই জন্য লাস্টে করতে হবে আমাকে মাংসটা। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক করেছি, তোমাদের তো বললাম কী কী রান্না হবে। এদিকে ধনেপাতা বাটাটাও হয়ে গেছে, আর এদিকে মাছগুলো ভাজা করে নিয়েছি, আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে। তো প্লাস এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলা। তো খাওয়া দাওয়া করে নেবো সব এবার। তো এদিকে দেখো ছেলের জন্য হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি পুরো, আর আগে ওদেরকে খেতে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো তার মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, এটা হচ্ছে বড় কাজ, সারাদিনের কাজের থেকে এটা হচ্ছে কিন্তু বড় কাজ। কি বলো তো, এই যে সব কিছু কাচা ধোয়া যেগুলো হয় সেগুলোই। আর আমার কাছে কিন্তু এটা হচ্ছে একটা বড় কাজ, এই যে সব জামা কাপড়গুলো ভাঁজ করে সব গুছিয়ে রাখবো। হ্যাঁ, তো সন্ধ্যাবেলায় বললাম, এই যে সন্ধ্যাবেলায় কিন্তু এই কাজটা আমি প্রতিদিনকারই আমার কাজ। তো এই যে বসে এবার গুছিয়ে নিই, চলো কি করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আমি আজ করবো গেছি চা ফা খেয়ে সন্ধ্যাবেলায়, এখন এই যে এগুলো বানাতে বসবো। চলো তোমাদের দেখাবো কেমন করে আমি বানাবো। আমি কিন্তু খুব সুন্দর বানাতে পারি পাটিসাপটা করতে। আর আমি মানে আমি শিখে গেছি, আগে পারতাম না, তো এখন ভালোই মোটামুটি করতে পারি, খাওয়া যায়, ফেলে দেওয়া যায় না, কিন্তু খুব সুন্দরই হয়। বললে হবে না, তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু জানাবে। চলো দেখতে থাকো কীভাবে বানাবো। তো তারপর দেখো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে করে নারকোল দিয়ে বেশ পাক দিয়ে নিচ্ছি, মানে হালকা হালকা করে গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে বেশ ইয়ে করে বেশ মাখা মাখা টাইপের যে হবে, তারপরে সেটাকে দিয়েই পাটিসাপটা করব। তো আগে সেটা রেডি করে নিয়েছি। তো আর এদিকে দেখো একটু সন্দেশও
দিয়ে করবো পাটিসাপটা, কারণ সন্দেশ আমার ছেলে আবার নারকেলেরটা বেশ খায় না, ভালো খায় না, তো সেই জন্য তাকে আবার সন্দেশ দিয়ে করে দেবো। আর এদিকে চালের গুঁড়িটাও রেডি করা হয়ে গেছে। চালের গুঁড়ির মধ্যে দেওয়া হয়েছে চিনি, আর এদিকে দুধ দিয়েছি, জল দেওয়া হয়েছে, দুধটাই বেশি দেওয়া হয়েছে। তো সেটা দিয়ে বেশ মানে মিক্সড করে রেখে দিয়েছে, ওটা মা করে দিয়েছে বেশ। তারপর আমি দেখো প্যানটা বসিয়ে দিয়েছি এইখানটায়, দিয়ে গরম হওয়ার পরে আমি বেশ হালকা করে দেখো 1 হাতা মতো দিয়ে দিয়েছি গোলাটা। তো তারপরে দেখো নারকেলের ওইটা দিয়ে বেশ কত সুন্দর উঠছে, দেখো পাটিসাপটাটা কি ভালো লাগছে দেখতে। আর বেশ হালকা হাতে বেশ এগুলো করতে হয়, সূক্ষ্ম জিনিস যাকে বলে, বেশ কি সুন্দর, বেশ দিলে পারে বেশ উঠে যাচ্ছে বেশ। দেখো তোমরা না দেখলে বুঝবে না, বেশ মানে নরম বেশ হয়ে গেছিলো, বেশ খেতেও বেশ ভালোই হবে। তো তারপরে দেখো আমার কিন্তু কত পাটিসাপটা করে রেডি করে ফেলেছি, দেখো কেমন কেমন লাগছে তোমাদের অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো খুব সুন্দর কিন্তু নরম হয়েছে বেশ খেতে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো এই ছিল আজ রেসিপিটা পাটিসাপটা।